হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন, আমিও আপনাদের তো অনেক ভালো আছি। আজকে চিকেন বিরিয়ানি রান্না করতেছি। শহরে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে, আসতে দেরি হয়েছে। লাঞ্চ আওয়ারে আমরা কি খাচ্ছি আপনাদের দেখাচ্ছি। আজকে কি আমি তৈরি করতেছি। হাতে কম সময়, যেদিন শর্ট সময় হয় সেদিন আমি বিরিয়ানি খিচুড়ি রান্না করি। যে পেঁয়াজ ভেজেছি, আদা রসুন দিয়ে দিলাম, এলাচি দারুচিনি দিয়ে দিয়েছি, 1 টিস্পুন ধনে ও জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন জয়ফল জয়ত্রী গুঁড়ো দিলাম, হাফ কাপ দধি আমি ঘরেই বানিয়েছি, গুঁড়ো দুধ আর লেবু দিয়ে বানিয়ে দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানিটা রান্না করতেছি। আমি যেভাবে রান্না করি আপনারাও ফলো করে অনুকরণ করে এভাবে যদি রান্না করে খেয়ে দেখেন, দোকানের এবং ভালো রেস্টুরেন্টের বিরিয়ানির চেয়েও খেতে অনেক স্বাদ লাগে। কাঁচামরিচ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ঘরে আমার যা যা উপকরণ আছে ওটা দিয়েই করতেছি, বাহিরের কোনো মশলা আমি ইউজ করি না। অল্প একটু টেস্টিং সল্ট দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। যেহেতু আমার বিরিয়ানির চালের পরিমাণটা কম, তাই 1 প্যাকেটে দিয়েছি। পরিমাণ বুঝে আবার 2-1 প্যাকেট অনেক সময় বাড়িয়ে দিই, চাল যদি বেশি হয়। বিরিয়ানি রান্না করার সময় যদি ম্যাগি মশলা আর একটু টেস্টিং সল্ট ব্যবহার করেন, খেতে অনেক মজা লাগবে, 100% মজা লাগবে। এভাবে অবশ্য করে ট্রাই করে একদিন খেয়ে দেখবেন কত মজা হয় এবং টেস্টফুল হয়। মশলা ভালো করে কষিয়ে নিলাম। কষানো মশলার মধ্যে চিকেনটা ভালো করে ভুনে নিচ্ছি। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সস এবং টমেটো কেচাপ দিলে বিরিয়ানির স্বাদ আরও বেড়ে যায়। তারপরে দেব 1 টেবিল চামচ টমেটো সস, এই যে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। তারপর 2টো আলু দিয়ে দিয়েছি মধ্যে। আমি হাতে সময় কম থাকলে খিচুড়ি বিরিয়ানিটাই করি। ভাত রান্না করলে 2-3 পদ তরকারি রান্না করলে, না হলে আমার এবং আমার ছেলের হ্যাবিট অত্যন্ত খারাপ। 2-3 পদ তরকারি ছাড়া আমরা ভাত খেতে পারি না। হাতে যেদিন কম সময় থাকে, শর্ট সময়, সেদিন বিরিয়ানি আর খিচুড়ি রান্না করি। মাংস কষাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। যে বিরিয়ানির মধ্যে যে মাংসটা ইউজ করবো ওটা এই আলু দিয়ে কষিয়ে রাখলাম। অনেক সুন্দর ইয়েমি হয়েছে, কালারও অনেক সুন্দর হয়েছে। বিরিয়ানি খেতে নিশ্চয়ই ভালো হবে, এখনই আপনারা বুঝতে পারতেছেন বন্ধুরা। রাইস কুকারে 2 কাপ চালের জন্য মেজারমেন্ট কাপের মেপে 4 কাপ পানি দিয়েছি, একটু ঘি দিয়েছি, লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। আধা ঘন্টা আগে পোলাওর চালটা ভিজিয়ে রেখেছিলাম ছেঁকে, এখন ফুটানো পানির মধ্যে দিয়ে দিলাম। তারপরে 5 মিনিট পর যখন চালটা আবার ভালো করে ফুটবে, তখন আপনাদের আবার দেখাবো কিভাবে আমি রান্না করতেছি। ঘরের এই স্বল্প উপকরণই মজাদার রান্না, খেতে অনেক মজা হবে। ঢাকা দেওয়া হয়ে গেল। এই যে রান্না করলাম, দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। শেষে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন। এই দুর্দান্ত স্বাদের বিরিয়ানিটা অবশ্য করে মিস করবেন না, ট্রাই করে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, কিন্তু কত মজা হয়। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব। আমার জন্য দোয়া করবেন, আপনাদের প্রতি শুভকামনা রইল।